Hi Divine Soul Family, welcome back to my channel Angels Destiny Tarot 1111 আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, শ্রদ্ধা, ভক্তি ও ভালোবাসা জানিয়ে আজকের আমি আমার রিডিংটি শুরু করছি। আজকের রিডিংয়ের টপিক হলো আপনার শত্রুরা নতুন তান্ত্রিক হায়ার করেছেন আপনার নাম ও নিশান মেটানোর জন্য। যারা আপনাকে এত হেট করে, আপনার আপনার অ্যারাউন্ডে সবসময় ব্ল্যাকিশ এনার্জি দিয়ে আপনাকে সবসময় ঢেকে রাখতে চান এবং আপনার কেরিয়ার ও আপনার প্রেজেন্ট লাইফে আপনি যে খুশি আছেন বা কেরিয়ারে আপনি একটু না একটু করে হলেও গ্রোথ আসছে আপনার কেরিয়ারে, বা আপনি পরিবারে সন্তান, বাচ্চা, স্বামী, পরিবারের ছোট বড় সবাইকে নিয়ে খুব হ্যাপি আছেন, তার দেখে আপনার কোনো হিডেন এনিমি আছে যে আপনাকে প্রচুর হেট করে এবং আপনার এনার্জি, আপনার যে আপনি হায়ার সেলফ এনার্জির সঙ্গে কানেক্ট আছেন, আপনি ইউনিভার্সের সঙ্গে সবসময় কানেক্ট থাকেন, এটা ওরা হয়তো বোঝে না। বা আপনার এনার্জি থেকে যে হোয়াইট লাইট, বা আমার অনেক ভিউয়ার্স আছেন ওনাদের এনার্জি থেকে গোল্ডেন এনার্জি রিলিজ হচ্ছে, বা অনেকের হোয়াইট লাইট রিলিজ হচ্ছে। এই হোয়াইট লাইট, গোল্ডেন লাইট সকলের জীবনে আসে না। খুবই সাধনা, খুবই সৎ পথে থাকা, ছোট বড়দের সম্মান করা, প্রকৃতিকে সম্মান করা, খুবই যে যার নিজের ধর্মকে সম্মান করা বা অন্যান্যদের ধর্মকেও খুবই রেসপেক্ট করা, এগুলি সবার সবার পক্ষে সম্ভব নয়। খুবই ইউনিক সোল এবং যারা আধ্যাত্মিক পথে আছেন বা আধ্যাত্মিক মার্গে আছেন, বা হয়তো আপনারা অনেকেই আছেন যারা বাই বার্থ কোনো হিলারের এনার্জি নিয়ে জন্ম হয়েছেন, এই পৃথিবীতে এসছেন 3Dতে, আপনাদের আসার উদ্দেশ্য কিছু আলাদা। এই পরিবার 3Dতে আমরা হয়তো ঘর পরিবার সংসার, আমরা বাচ্চা, আমাদের স্বামী, সংসার এগুলো দেখার জন্য আমরা আসি না। আমাদের 3Dতে আরও অনেক কিছু কাজ আছে। কারুর দ্বারা হয়তো সমাজসেবা হয়, কেউ হয়তো ডক্টরের লাইনে যায়, আবার কেউ হয়তো দেখবেন পুলিশের লাইনে যান, আবার দেখবেন অনেকে অনেক কাজে যুক্ত থাকে, কেউ আবার দেখবেন শিক্ষাগত লাইনে যাচ্ছেন। এগুলো কারুর পেশা, বা আমরা ভাবি যে উনি ওই পেশা করছেন, এই পেশা করছেন, এগুলো সাধারণ জিনিস নয়। এগুলো হচ্ছে আপনার পূর্বজের কোনো সুকর্মের ফল, বা আপনি পূর্বজন্ম থেকে কিছু সুকর্ম করেছিলেন, তার ফলে আজকের বর্তমানে হয়তো আপনি ধরুন আপনি যদি এসব কাজে যুক্তও থাকেন, এগুলি আপনার পূর্বজন্মের কর্মের বা এ জীবনে আপনার পূর্বপুরুষদের সুকর্মের ফলে আপনি হয়তো এগুলি আবার দেখবেন কেউ অনেকেই আছেন গভর্নমেন্ট জব, মানে অনেকে আর্মিতে থাকতে পারেন, নেভি, আর্মি, এয়ারফোর্স, কিছু না কিছু হতেই পারে, বা দেশ সেবার কাজ করছেন। এগুলি হচ্ছে আমরা ইউনিভার্সের দ্বারা পরিচালিত। কেউ আমরা নিজেদের হয়তো আমরা কষ্ট করেছি এই কাজগুলিতে যুক্ত হওয়ার জন্য। কষ্ট না করলে কখনো সুফল হয় না, আসে না। আর এগুলিতে যখন আমরা যুক্ত হয়েছি এই দেশের কাজে, দশের কাজে, এগুলি হচ্ছে ইউনিভার্সের দ্বারা ক্রিয়েট করা, বা আমাদের টাইম, আমরা একটা টাইমের মধ্যে বাঁধা ধরা আমাদের জীবন থাকে। কেউ হয়তো 36, 40, 50, 60, আবার 100ও ক্রস করে যাচ্ছে। এগুলি হচ্ছে সবই ইউনিভার্সের দ্বারা পরিচালনা। আমাদের জন্ম, মৃত্যু, বিবাহ সবই ইউনিভার্সের হাতে, এবং বর্তমানে আমরা যে কর্মগুলি করছি সেগুলো আমাদের ফিউচার তৈরি করছে। তাই আপনাদের একটাই রিকোয়েস্ট করব, কাউকে কিছু বলুন বা কাউকে কিছু দান করুন, বা
আমরা প্রতিনিয়ত কী ভাবছি, কী খাচ্ছি সেগুলো বা কীভাবে চলাফেরা করছি, কীভাবে কথাবার্তা বলছি, কীভাবে আমরা ছোটদের সঙ্গে বড়দের সঙ্গে এগুলো প্রতিনিয়ত আমাদেরকে রেকটিফাই করা উচিত। যদি আমরা প্রতিনিয়ত কিছু না কিছু ছোট করে ছোট ভুল করছি, আবার ফিউচারের জন্য ভাবছি কেন আমার ফিউচার ভালো হবে না, আমার বেবিদের, বাচ্চাদের বা আমার আশেপাশে মানুষদের কেন আমরা এত কষ্ট দুঃখ ভোগ করছি, এগুলো আমরা কমপ্লেন করছি। কাকে করছি? আমরা যারা যে ধর্ম থেকে হই না কেন, হয়তো আমরা কেউ বাবা-মাকে বা আবার আমরা যে দেবদেবীর আরাধনা করি বা মন থেকে হয়তো যে দেবদেবীকে আমরা স্মরণ করি তাদেরকে হয়তো দোষ দিচ্ছি। এগুলো ওনাদের কোনো দোষ নয়। এগুলো প্রতিনিয়ত বা পূর্বজন্ম থেকে জীবনে আমরা যদি কোনো কর্ম করে থাকি, এই কর্মের ফল আমাদেরকে পেতে হচ্ছে। তাই আমরা যদি ভালো কর্ম করি, অবশ্যই ভালো কর্মের ফল আমরা পাচ্ছি। আর আমরা যদি কিছু খারাপ কর্ম করি, সেই খারাপ কর্মের ফল খুবই ভয়ানকভাবে আমাদের সামনে আসে, যা আমি উচ্চারণ করতে চাই না। প্রত্যেকের জীবনে প্রতিনিয়ত হয় ভালো হচ্ছে, খারাপ হচ্ছে, আমাদের এগুলো নিয়েই জীবন। তাই বারংবার এটাই বলার, আমরা একটু করে নিজেদেরকে শুধরে নেব। আমাদের খাওয়া-দাওয়া হোক, পোশাক-আশাক, কথাবার্তা, মানুষের চিন্তাভাবনা। আমরা হায়ার আমরা আমরা অনেকের সময় দেখবেন আমাদের মাইন্ড, মস্তিষ্ক, কথাবার্তা একটু অন্য টাইপের হয়ে যাচ্ছে, বিগড়ে যাচ্ছে। হয়তো কথায় কিছু স্পিচলেস কথা বলে দিচ্ছি, কারো সম্পর্কে একটা নেগেটিভ কমেন্ট করছি। এগুলির মানে হলো আমরা খান-পান ঠিক করে খাচ্ছি না, খাওয়া-দাওয়াটা হয়তো শুদ্ধ পরিপক্ক খাচ্ছি না, বা এমন কোনো ব্যক্তির হাত থেকে বা এমন কোনো ব্যক্তির উপার্জনের পয়সায় খাচ্ছি তিনি হয়তো নেগেটিভ কর্মতে যুক্ত আছেন, বা আবার দেখবেন বা আমরা নিজেরা কিছু নেগেটিভ কর্ম করছি, তার কারণে আমাদের পরিবারে বাচ্চা হোক, বড়রা হোক, কেউ না কেউ আমরা নিজেরা তার ফল ভোগ করছি। এর কারণে আমরা আমাদের অ্যানসেস্টরদের, আমরা আমাদের পূর্বজদের, আমরা আমার বাবা-মাদের বা আমাদের দেবদেবীদের কখনোই দোষারোপ করব না। এগুলিকে আমাদেরকে রেকটিফাই করা উচিত, এবং এগুলি যতক্ষণ না আমরা রেকটিফাই করব, ফিউচার আমাদের কখনো ভালো হবে না, বা আমাদের বাচ্চাদের বা আমাদের হয়তো নেক্সট হয়তো আমরা আবার মানুষ জন্ম নেব, তখন হয়তো সেম একই কষ্ট বা এর থেকে আরও বেশি কষ্ট পাচ্ছি। তার কারণে মানুষ জন্ম বারংবার এই পৃথিবীতে আমরা মনুষ্য জন্ম নিয়ে আসি না। তাই এ জীবনে যেটুকু আমরা টাইম ফ্রেমের মধ্যে থাকব, প্রতিনিয়ত প্রতি মুহূর্ত আমরা চেষ্টা করে যাব একটু না একটু ভালো কর্ম আমাদের জীবনে ক্রিয়েট করা, বা ভালো কথা বলা, কাউকে সুপরামর্শ দেওয়া, আশেপাশে পশু পাখির খাবারের দায়িত্ব যতটা আমাদের সামর্থ্য ততটা দায়িত্ব নেওয়া, কোনো নিডি পারসনের পোশাক-আশাক বা খাওয়া-দাওয়া যতটুকু সম্ভব, হয়তো একটু একটা ৳৫ বিস্কুট, একটু ১০ একটা জলের বটল আমরা দিতে পারি। কারোর মুখে হয়তো বেশি না দিই, একটু খিদের সময় একটু ওনাকে ওই জল বিস্কুটটা দিলে উনি হয়তো আমাদেরকে মন থেকে ব্লেসিংস করছেন, বা আমাদের ইষ্ট দেবতারা দেখছেন। এই যে কর্মগুলো আমাদের জীবনে একটু করে ক্রিয়েট করছি, এই কর্মগুলো আমরা আমাদের পূর্বপুরুষ এবং আমাদের যে ছোট জেনারেশনরা আসছে, ওনাদের জীবন খুবই সুগম হবে, সচ্ছল হবে, সুন্দর হবে, এবং যেটুকু আমরা এখন করছি সেটুকু আমরা ফিউচার আমরা ক্রিয়েট করছি। আমরা এখন যদি ৳10 আর্ন করি, তার মধ্যে 10 পয়সা বা ৳1 আমরা কাউকে যদি, কারো কোনো নিডি পারসন খুবই প্রয়োজন, ওনার ওষুধ নেই, খাদ্য নেই, বস্ত্র নেই, বর্ষায় ঘরে জল, বর্ষায় থাকতে পারছেন না, একটা ত্রিপলের ব্যবস্থা করে দিই। এগুলিই তো ভগবান আমাদেরকে এই পৃথিবীতে এই ধরাধামে পাঠিয়েছে এগুলিই করার জন্য। এগুলির মাধ্যমে আমরা আমাদের মুক্তি প্রাপ্তি করব।
বা আমরা হয়তো এই পৃথিবীতে আর মনুষ্য জন্ম নেব না। যত ভালো কর্ম করব, পরের জন্ম হয়তো এখানে নয়, হয়তো শিব 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 বাবা মহাদেবের স্থানে, শিব বা সত্যনারায়ণ পিতৃলোক আমরা যেখানে হোক স্থান পাব। এগুলি হচ্ছে আমাদের জীবনে, আমাদের কর্মই হচ্ছে আমাদের দিক এবং আমাদের ভবিষ্যৎ নির্ণয় করে। তাই আমার এই কথাগুলি কেউ ভাববেন না যে আমি আপনাদের অকারণে বিনা পয়সায় বা অকারণে চ্যানেলে এসে জ্ঞান দিচ্ছি, কেউ ভাববেন না। আমার ইনটিউশনে এলো বা বাবা মহাদেব মাতা রানী গাইড করতে বলছে হয়তো কাউকে। দয়া করে যদি কেউ খারাপভাবে নেবেন না, কথাটিকে ভালোভাবে নিয়ে নিজেদের জীবনে একটু একটু করে ভালো ক্রিয়েট করার চেষ্টা করে যান। এবং আর একটি কথা, ধরুন আমরা বর্তমান জীবনে খুবই কষ্ট পাচ্ছি, হয়তো সে স্বামী স্ত্রীর জীবন, স্বামী স্ত্রীর রিলেশনশিপ থেকে হোক, সন্তানদের পড়াশোনা, ফিউচারের কথা ভেবে হোক, বা আমরা অনেকেই আছি যে ফিউচারের কথা ভেবে ভেবে আমরা বর্তমানে যে আমরা সুখে আছি, ভালো আছি, সেই দিনগুলো দেখছি না, সেগুলোকে ইগনোর করে ভবিষ্যতের কথা ভেবে প্রতিনিয়ত আমরা বর্তমানের সুখকে নষ্ট করছি। দয়া করে এগুলো কেউ করবেন না। বর্তমানে যদি আমাদের মাথার উপরে একটু ছাদ থাকে, দুমুঠো খেতে পাই, দুবেলা যদি দুটো শান্তিতে খাচ্ছি, পরিবারের সঙ্গে আনন্দে খাচ্ছি, এটিকে ভাববেন ঈশ্বরের ব্লেসিংস। এটিকে কখনো ভাববেন না যে আপনি কষ্টে আছেন, কখনোই ভাববেন না আপনার কিছু নেই। সবসময় এটি ভাবুন আমার সবই আছে। যেটুকু কষ্ট পাচ্ছি হয়তো আমার ডেস্টিনিতে কিছু খারাপ ছিল, সেগুলি আমরা ভোগ করছি, এটি কিছুই নয়, ঈশ্বরের হাতে ছেড়ে দেব। এবং ভাববো যে কিছু ঈশ্বর হয়তো আমাদের নেক্সট পার্টে হয়তো কিছু ভালো রেখেছেন। হয়তো আমাদের যখন সুখ পাওয়ার কথা হয়তো পাচ্ছি না, খাদ্য পাওয়ার কথা পাচ্ছি না, বা স্বামী স্ত্রী রিলেশনশিপে যদি ডিসব্যালেন্স থাকে, সেটিকে অবশ্যই হিলিংয়ের মাধ্যমে ব্যালেন্সে নিয়ে আসুন। এবং আমার ভিউয়ার্সরা অনেকেই হয়তো সুখ স্বাচ্ছন্দ্যে থেকেও বর্তমান জীবনে হয়তো বর্তমানের সুখটিকে সুখ না ভেবে ফিউচারের কথা ভেবে সবসময় দুঃখী হয়ে থাকছেন। খুবই খারাপ এগুলো। সবসময় মোবাইলে রিলস স্ক্রোল করবেন না, সবসময় নেগেটিভ কোনো রিলস দেখবেন না, ওগুলোকে অ্যাভয়েড করুন। ওগুলো যত অ্যাভয়েড করবেন, কোনো নেগেটিভ ভিডিও আপনার ফিডে চলে এসছে বা কোনো সোশ্যাল মিডিয়াতে দুনিয়াতে এত খারাপ খারাপ ভিডিও পোস্ট হচ্ছে, যেগুলিকে দেখে আমরা নেগেটিভভাবে মোটিভেট হয়ে আমরা আবার সেই সব কাজ করতে লেগে যাচ্ছি। দয়া করে এগুলো কেউ করবেন না। থ্যাংক ইউ সবাইকে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় শিবশক্তি, জয় মা আদিশক্তি, হে আর্কএঞ্জেল মাইকেল, আমার গার্ডিয়ান অ্যাঞ্জেল, আমার গুরুজি ও আমার অ্যানসিস্টার্স এবং আমার স্পিরিট গাইড, সবাইকে অনেক 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 ধন্যবাদ। আজকের আমি আমার রিডিংটি শুরু করছি। এবং আপনাদের চারদিকে যদি কোনো নেগেটিভ এনার্জি থেকে থাকে, এই এনার্জিকে 1000 টাইম মাল্টিপ্লাই করে আমার ভিউয়ার্সদের কাছ থেকে যেখান থেকে এসছে এই এনার্জি, সেখানে গিয়েই ভস্ম হয়ে যাক। সেন্ড টু দ্য সেন্টার ব্যাক, সেন্ড টু দ্য সেন্টার ব্যাক, সেন্ড টু সেন্টার ব্যাক। থ্যাংক ইউ সবাইকে। আজকে দেখতে পাচ্ছি রিডিংয়ে কেউ এমন একজন আছেন বাড়িতে, যে আপনার সামনে খুবই সহজ সরল থেকে থাকেন এবং উনি দেখবেন খুবই সহজ সরল, খুবই মার্জিত খাওয়া দাওয়া, পোশাক আশাক, কথাবার্তা এতটুকুও খুঁত না রেখে উনি দিনের পর দিন আপনার চোখে ধুলো দিয়ে দিয়ে আপনাকে একটু একটু করে আপনার জীবন থেকে প্রত্যেক মুহূর্তে আপনার হাসি কেড়ে নিচ্ছে। আপনাকে কিভাবে একটি অন্ধকার দুনিয়ায় পাঠানোর জন্য গভীর ষড়যন্ত্র করা হচ্ছে। বহু পয়সা ব্যয় করা হয়েছে আগে এবং এখনও চেষ্টা হচ্ছে। কিভাবে আপনি কিভাবে মোটিভেটেড কেন হয়ে যাচ্ছেন, আপনার উপরে এত স্পেল হচ্ছে, আপনার উপরে এত নেগেটিভ এনার্জি ছুঁড়ে দেওয়া হচ্ছে, এতবার চেষ্টা করা হচ্ছে,
তাও আপনি আপনার লক্ষ্যে স্থির আছেন। তারপরেও আপনি যে আনন্দে আছেন, মোটিভেটেড আছেন, আপনার ফিউচারে এত লাক অ্যাবান্ডেন্স আপনি ক্রিয়েট করছেন, আপনি আগের থেকে ভালো আছেন, আপনি আর্নিং করছেন নিজে থেকে। হয়তো ওই মানুষটির উপরে আপনি এখন ভরসা করেন না, হয়তো আপনি ওনার রিলেশনশিপ থেকে বেরিয়ে আসতে চাইছেন। এ আপনার ফাদার ফিগার কেউ হতে পারেন। এখানে খুবই দেখতে পাচ্ছি আজকের এনার্জিতে একজন ফাদার ফিগারের এনার্জি এবং একজন মাদার ফিগারের এনার্জি, যিনি আপনার কেউ এল্ডার, আপনার থেকে বয়সে হতে পারেন। ওনার কোনো মেল এনার্জি যদি হয়, উনি খুবই ডমিনেটিং নেচারের। উনি কেউ হাসা দেখলে, কারো ভালো থাকা দেখলে, কেউ ভালো আর্নিং করছে দেখলে দেখবেন সবসময় ঈর্ষাত্মক কথাবার্তা বলছে। প্রতিনিয়ত উনি সবসময় মানুষকে নেগেটিভভাবে কীভাবে ওনার অরাকে ব্ল্যাক করা যায় বা কীভাবে ওনাকে নেগেটিভ এনার্জি থ্রো করা যায়। বা দেখবেন কেউ হয়তো প্রচুর পরিশ্রম করে আর্নিং করছে, হয়তো একটা সচ্ছল পরিস্থিতিতে এসছে, আগের থেকে উন্নতি করছে, উনি ভালো আছেন দেখতেই পারবেন না। উনি সবসময় নেগেটিভ কথা বলবেন, উনি প্রত্যেকটা সময় কাজ করবেন, সবসময় বলবেন এটা হবে, সেটা হবে, এইভাবেই কথা বলেন। আর কোনো মাদার ফিগার যদি থাকেন তো দেখতে পাবেন উনি খুবই গ্রিডি, খুবই উনি লাস্টি ভাব ওনার মধ্যে এতটাই, আমার এই কথাগুলি খারাপভাবে নেবেন না, উনি খুবই নিজের জিনিস সবই আছে, সব থাকার পরেও আপনার গয়না, আপনার স্বামী, আপনার সন্তান, আপনার সুখ, আপনার ঐশ্বর্য, আপনার বাড়ি ঘর, টাকা পয়সা এভরিথিং ওনার চাই। আরেকজন মেল এনার্জি আছেন, যিনি সর্বদা চেষ্টা করে যাচ্ছেন কিভাবে আপনার উপরে একটি সবসময় ব্ল্যাকিশ এনার্জি আপনার জীবনে ঘন কালো অন্ধকারে আপনাকে ঢেকে দেবে, আপনাকে অন্ধকার দুনিয়াতে ফিকে দেবে। এই দুনিয়া থেকে আপনাকে ছুঁড়ে ফেলে দেবে, আপনাকে রাখবেই না, আপনাকে এই পৃথিবীর সুখ পেতে দেবে না, আপনাকে এই 3Dর সুখ পেতে দেবে না। আপনি যদি একটু হেসে কথা বলেন, উনি দেখবেন হয়তো পাশের রুমে আছেন, খুব হাসছেন আপনি, বাচ্চাদের সঙ্গে হোক, পরিবারের সঙ্গে হোক, উনি ওখান থেকে নেগেটিভ কমেন্ট পাস করবেন। এই এত হাসছো কেন, লক্ষ্মীর বাড়িতে থাকবে না, অন্যায়। উনি এমন প্রমাণ করেন যে উনি একাই স্পিরিচুয়াল, উনি স্পিরিচুয়ালিটি খুবই, ওনার দ্বারাই সম্ভব। উনি ভগবানকে শ্রদ্ধা করেন। উনি ওনার কথা আমি বলতে পারছি না বেশি, আমার থ্রোট চক্রা কাজ করে না ঠিক মতো, বলতে দেওয়া হচ্ছে না। এখানে দেখতে পাচ্ছি আপনার জীবনে আপনাকে বহু চেষ্টা করা হয়েছে, তন্ত্রক্রিয়া, আপনার উপরে হুডুডল ক্রিয়া, এমনকি আপনার মহিলা কোনো শত্রু যদি থেকে থাকে, কোনো পুরুষ শত্রু থাকে, আপনি যে জেন্ডার সেই জেন্ডার অনুযায়ী নেবেন। এটি কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, এটি একটি টাইমলেস এবং এটি একটি জেনারেল রিডিং, সকলের সঙ্গে ম্যাচ করবে এবং যাদের সঙ্গে ম্যাচ না করে তো আপনি দয়া করে স্কিপ করে যাবেন। এখানে আপনাকে হয়তো মুখ থুবড়ে ফেলানোর চেষ্টা করা হয়েছে, আপনার চলার পথে কাঁটা বিছিয়ে দেওয়া হয়েছে, প্রত্যেক পদে পদে আপনাকে কিভাবে আপনাকে নেগেটিভ কমেন্ট দিয়ে আপনাকে নেগেটিভভাবে মোটিভেটেড করেছেন, আপনার পরিবারজনকে আপনার কাছ থেকে আলাদা করেছেন এবং আপনার ছোট ছোট সন্তান যদি থাকেন দেখবেন ওনাদেরকে আপনার বিরুদ্ধে করে দিয়েছেন। আপনার উপরে সবসময় বাচ্চা কথা শুনছে না, ঘুরে কথার উত্তর দিচ্ছে, আপনাকে বুঝতে চাইছে না, আপনার সন্তানের সুখ থেকে আপনাকে বঞ্চিত করতে চায়। আপনি এত কষ্টে ধৈর্য করে আপনি একটু একটু করে যে সংসারটি আপনি গড়েছেন, সেই সংসার থেকে আপনাকে তাড়ানোর সুব্যবস্থা করা হয়েছিল, এখনও করা হচ্ছে এবং সেখানে অন্য কাউকে রিপ্লেসমেন্ট করার জন্য বারংবার নতুন অপশান ক্রিয়েট করা হয়েছে এই ফাদার ফিগারের দ্বারা। এই ফাদার ফিগারের এনার্জি 43 হতে পারে। ইনি খুবই
এনার হাইট হতে পারে 5 ফুট 2 থেকে 3 ইঞ্চি হতে পারে। এনার গায়ের রং হালকা, মানে মানে কি বলা যায়, উম ইনি বেশি ফর্সাও নয় আবার কালোও নয়। এনার হয়তো ওয়েট, মানে ওভারওয়েট ওনার এনার্জি, ওনার হেলথ ওভারওয়েট। ওনার বয়সের থেকে ওনাকে দেখবেন ওনার যে বয়স বর্তমান তার থেকে ওনাকে বয়স্ক লাগে। উনি যদি কোনো গভর্নমেন্ট জব করে থাকেন, দেখবেন মনে হবে না উনি যে কোনো গভর্নমেন্ট জব করেন বলে। ওনাকে দেখে মনে হবে যেন উনি খুবই একটা সাধারণ কাজ করেন। কিন্তু এগুলো সব দেখাবা, লোকের সামনে এমন একটি অভিনয় করেন যেন উনি খুবই সাদামাটা সাধারণ। উনি চপ্পল পরে একটি ব্যাগ নিয়ে যাচ্ছেন, ওনার পয়সার অহংকার নেই। কিন্তু উনি মনে মনে এত জেলাস, এত হিংসা করেন মানুষের বা আপনার প্রতি, আপনার সোল ফ্যামিলি মেম্বারের প্রতি, আপনার মা, ভাই, দাদা, বৌদি, আপনার পুরো সোল ফ্যামিলি মেম্বারকে আপনার কাছ থেকে এক এক করে সরিয়ে দিয়েছেন। দেখবেন গুনে গুনে আপনার বাবা, মা, দাদা, বৌদি, দিদি, পিসি, কাকা, জেঠা, জেঠি, যারা আপনাকে নয়নের মণি বলে ভাবতেন, তাদের কাছে আপনি এখন ঘৃণার পাত্র। আপনাকে দেখলেই ওনারা দেখবেন রাস্তা চেঞ্জ করে নিচ্ছে। আপনার আওয়াতে ওনারা আসতে চাইছেন না। আপনাকে সবসময় ইগনোর করছে। আপনার কথাটা যদি আপনি কিছু বলার চেষ্টা করেন, সঙ্গে সঙ্গে কথাটিকে ভেঙে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আপনি যদি আপনার বর্তমান সিচুয়েশান কারোর কাছে শেয়ার করতে চাইছেন, কোনো আপনজন, আপনার ভাই হতে পারে, মা হতে পারে, এই এনার্জিটি প্রত্যেক দিন আসে। আপনার ভাই, মা, দাদা, বাবা যদি হয়ে থাকে, যারা আপনার একান্ত আপন, আপনার ব্লাড রিলেটেড, আপনার বাবা মা তো আপনাকে জন্ম দিয়েছেন, এই পৃথিবীতে এনেছেন, এরাই আপনার কথা শুনছে না। আপনি যে বর্তমান যে সমস্যাগুলি ফেস করছেন, আপনাকে প্রতিনিয়ত যেন আপনাকে দুমড়ে মুচড়ে আপনাকে একটি, মানে কি বলা যায়, যেমন আমরা, মানে মানে কি বলবো, আপনাকে আপনাকে এতটাই ইগনোর করা হচ্ছে, আপনাকে যেন কেউ না যেন ভালোবাসা দেয়, আপনার জীবনে কেউ না যেন কেউ আপনাকে যেন কেউ লাভার্সে এনার্জিতে না থাকে, আপনার জীবনে কোনো ক্রাশ না থাকে। আপনাকে দেখতে এত সুন্দর, আপনি মার্জিত, সভ্য, আপনি খুবই এডুকেটেড হতে পারেন, আপনার কথাবার্তার মাধুর্যতা, আপনার ধীর স্থিরতা, আপনার মধ্যে সবই গুণ থাকার পরেও আপনার প্রিয়জনরা, আপনার আপনজনরা, আপনার অফিস কলিগরা, আপনার নিয়ার ডিয়ার ওয়ান্সদেরা কেউ আপনাকে চাইছে না, কেউ আপনার সঙ্গে 5টা মিনিট সময় দিচ্ছে না। সবাই আপনাকে ডিট্যাচমেন্ট ফিল করাচ্ছেন, সবার কাছ থেকে আপনি ডিট্যাচমেন্ট অনুভব করছেন। কিন্তু আপনি সবসময় ওনাদের সঙ্গে অ্যাটাচড হয়ে থাকতে চাইছেন। বা আপনার কোনো যদি টিনেজ বেবি থাকে বা খুবই ছোট্ট বেবি থাকে, 10 ইয়ার্সেরও থাকে, দেখবেন অনেকের 2টো মেয়ের পরে একটি ছোট্ট পুত্র সন্তানও হতে পারে, বা অনেকের 2টো বেবি গার্ল হতে পারে। যে যেভাবে হয় সেভাবেই নেবেন আপনারা। দেখবেন বাচ্চারা আগে এতটাই আপনার প্রতি এতটাই ভক্তিবান ছিল, সে বাচ্চাগুলো এখন আপনাকে ইগনোর করে, প্রত্যেক কথায় আপনার দোষ ধরছে, আপনাকে 2টো কথা বলে আপনাকে কষ্ট দিচ্ছে, আপনাকে আনহিলড পজিশানে নিয়ে যাওয়া হচ্ছে। আপনি বারংবার চেষ্টা করছেন নিজেকে হিল করার জন্য, তারপরেও আপনাকে নতুনভাবে ওই ফিলিং, আপনার এনার্জিকে ডাউন পজিশানে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে। এখন কোনো সিদ্ধতান্ত্রিককে হায়ার করা হয়েছে, যাতে আপনাকে বারংবার ওই এনার্জিতে নিয়ে আসা যায়। যেভাবে আপনি ওনাদের দাসত্ব স্বীকার করেছিলেন, যেভাবে আপনি ওনাদের প্রত্যেকটি কথাকে এত পরিমাণে ভ্যালু দিয়েছেন, আপনার যদি কোনো ফাদার ফিগার থাকে, আপনার হয়তো হাজবেন্ড হোক, সে আপনার স্ত্রী হোক, যেই হোক না কেন, আপনার কাকু হতে পারে, আপনার জা হতে পারে, আপনার পরিবারে কোনো আপনার নিজের ফ্রেন্ড হতে পারে, আপনার ফ্রেন্ড সার্কেলে কেউ হতে পারে, আপনার অফিসের কেউ হতে পারে, আপনার সঙ্গে যেভাবে ম্যাচ করে, পিসি, কাকিমা, কাকু, খুবই প্রিয়জন ছিল, তারা আপনাকে এখন আর চায় না। আপনাকে দেখলে
কথাটা বন্ধ করে দিচ্ছে, সকলেই আপনার সঙ্গে একটি খুবই খারাপ আচরণ করছে। এগুলি হচ্ছে গভীর ষড়যন্ত্রের ফল। আপনাকে নিতান্ত একা করে দেওয়ার ইচ্ছা, আপনাকে এই সংসার থেকে, এই দুনিয়া থেকে একা করে দেওয়ার ইচ্ছা। সবার কাছ থেকে একা করলে কি হবে? আপনাকে আপনার ঈশ্বরের কাছ থেকে কেউ কখনো একা করতে পারেনি, আর করতেও পারবে না। আপনার পরিবারের উপরে তীব্র গভীর ষড়যন্ত্র করা হয়েছে। আপনার কোনো মাদার ফিগার বা কোনো ব্রাদার থাকতে পারে আপনার থেকে ছোট, বা আপনার এল্ডার ব্রাদার থাকতে পারেন, বা আপনার সিস্টার, এল্ডার সিস্টার, বা আপনার থেকে ছোট আপনার কোনো সিস্টার থাকতে পারেন। খুবই আপনাকে যারা একে সবসময় নয়নের মণি ভাবতেন, আপনাকে এত ভালোবাসতেন, সবাই আপনাকে ডিটাচমেন্ট ফিল করায়। এর মানে হলো ওনাদেরকেও এই স্পেলের মধ্যে আনা হয়েছে। আপনার সঙ্গে সবার সঙ্গে অরা কাট করানো হয়েছে, এবং আপনার এনার্জির সঙ্গে ওনাদের এনার্জি ডিসকানেক্ট করে আপনাকে একা করে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। তাই আপনি এখনও পর্যন্ত ইউনিভার্সের সঙ্গে সবসময় অ্যাটাচমেন্ট ফিল করেন, এবং এখনও পর্যন্ত সকলের সঙ্গে এনার্জি কাট করলে কী হবে? আপনাকে আপনার ইউনিভার্সের সঙ্গে এনার্জি কাট করতে পারেনি আপনার অ্যানসিস্টাররা। যদি কেউ আপনার ইহলোকে হয়তো ছিলেন, হয়তো বছর 3 আগে ইনি এখান থেকে পরলোক গমন করেছেন, উনিও এখন ভাবছেন আপনাকে ইগনোর করতেন, বা আপনার সঙ্গে এসব আচরণ করে হয়তো ঠিক করেনি। আপনি খুবই একা, নিতান্ত খুবই দুঃখী, খুবই যন্ত্রণায় আছেন। প্রতিনিয়ত হাত জোড়ো করে ঈশ্বরকে কৃপা জানাচ্ছেন, ঈশ্বর কৃপা করো, কৃপা করো। এগুলি হচ্ছে সবই তন্ত্রক্রিয়ার ফল। আপনার কোনো অ্যানসিস্টার হতে পারে, আপনার অ্যানসিস্টারদের বন্ধন ক্রিয়া করা হয়েছিল প্রতি অমাবস্যাতে। দেখবেন আপনার অ্যানসিস্টারদের, যারা আপনাকে স্বপ্নের মাধ্যমে কিছু জানাতে চায়, ফিউচারে কি হচ্ছে, বা নেয়ার কিছু দিনের মধ্যেই আপনার জীবনে যদি কোনো বিপদ আপদ বা ভালো দিন আসে, ওনারা আপনাকে স্বপ্নের মাধ্যমে গাইড করতে চায়। ওনারা পারে না, কারণ ওনারা বন্ধন ক্রিয়াতে জড়িয়ে আছেন। তাই আপনাদেরকে বলা হচ্ছে প্রচুর পরিমাণে যতটা সম্ভব দান ধ্যান করুন। কালো কুকুরকে দুধ খাওয়ান, খাবার ফিড করুন, বিস্কিট দিন, দান ধ্যান করুন, সাদা বস্ত্র দান করুন, শনি মন্দিরে পূজা দিন। যে ধর্ম থেকে হন না কেন, আপনারা পশু পাখিদের খুব সেবা করুন, প্রকৃতির সঙ্গে থাকুন, কিছুই হবে না। আপনি একজন বাই বার্থ হিলার, তাই আপনার এনার্জির সঙ্গে এই সব নেগেটিভ এনার্জিগুলো কখনোই ম্যাচ আপ হতে পারে না। তাই বারংবার আপনার এনার্জিকে ডিসকানেক্ট করার জন্য আপনার উপরে খুবই গভীর ষড়যন্ত্র করে এই অমাবস্যাতে আপনার উপরে বন্ধন ক্রিয়া করা হবে, এবং হয়েছে আগেও। এবার আপনার কেরিয়ারকে, আপনার পেন্টেকেলসকে, আপনার দেখবেন আপনার, যদি আপনার কোনো লোন না থাকে, হয়তো আপনি লোনে জড়িয়ে যাবেন, বা আপনি আপনার কোনো অ্যানসিস্টারকে, আপনার অ্যানসিস্টারদেরও এই অমাবস্যাতে দেখবেন আবার পুনরায় বন্ধন ক্রিয়া করা হতে পারে। দেখবেন স্বপ্নের মাধ্যমে আপনাকে হয়তো দেখাবে কোনো অ্যানসিস্টার খুবই ওনার খুবই খিদে পেয়েছে, উনি খাবার চাইছেন, খুব অসুস্থ, হসপিটালাইজড, কান্না করছেন, উনি কষ্টে আছেন, দেখাবেন। এর মানে হলো অবশ্যই আপনার অ্যানসিস্টারদের, পূর্বজদের বন্ধন ক্রিয়া করা হয়েছে। এগুলিও আপনাকে করতেই হবে, না হলে আপনি আপনার স্পিরিচুয়াল পাথে হোক, আপনি আগে যেতে পারবেন না। বর্তমানে যে অসুবিধাগুলি অনুভব করছেন, সেগুলি বারংবার হতে থাকবে। কখনো অ্যানসিস্টাররা যদি বন্ধন ক্রিয়ায় জড়িয়ে থাকেন, তাহলে আপনার গ্রোথ ওখানেই বন্ধ হয়ে যায়। তার উপরে যে ইউনিভার্স চেষ্টা করলেও আপনাকে কৃপা করতে পারে না। এখানে দেখা যাচ্ছে যেই সব মানুষগুলি তন্ত্রক্রিয়া করে আপনার জীবনে ঘন কালো অন্ধকার নিয়ে আসার চেষ্টা করেছে বা করছে, এই এনার্জিটি দেখবেন 21 ডেজের মধ্যে তুরন্ত ব্যাকফায়ার হবে। এবং চিন্তা করবেন না, ভয় পাবেন না। আপনি খুবই একজন ব্রাইট এনার্জি, যে এনার্জিকে কেউ কখনো লোতে আনতে পারে না।
আপনার অরা থেকে গোল্ডেন লাইট, গোল্ডেন আলো, আপনার অরা থেকে গোল্ডেন লাইট স্প্রেড করে। আর এই গোল্ডেন আভার মধ্যে আসতে পারে না আপনার এই শত্রুগুলি, যারা লুকিয়ে লুকিয়ে আপনার উপরে তন্ত্রক্রিয়া করছে। আপনার সামনে এসে আপনাকে কোনো খাবার সার্ভ করতে পারে, কোনো খাবার অফার করতে পারে, কোনো দেখবেন মাংসের সঙ্গে বা কোনো শরবতের সঙ্গে, চায়ের সঙ্গে, কোনো স্ন্যাক্সের সঙ্গে কোনো প্রকারে আপনি এই ছদ্মবেশী মানুষটির কাছ থেকে, কোনো মহিলার কাছ থেকে খাবেন না। খাবারটিকে ইগনোর করবেন, শরীর অসুস্থ বলে ইগনোর করে যাবেন বা ওই খাবারটিকে খাবেনই না একদম। এখানে আপনাকে ইনভিজিবল ক্রাউন পরানো আছে, তাই আপনি যতবার নেগেটিভ এনার্জিতে যাবেন বা নিয়ে যাওয়া হবে, আপনার থ্রোট চক্রাতে ব্লক আছে। তাই আমার থ্রোট চক্রা বারংবার হেভি ফিল হয়। যখন আমি নেগেটিভ এনার্জি রিড করতে আসি, তখনই দেখা যায় আমার আমি কথা বলতে চেষ্টা করি, জোরে কথা বলবো, সঙ্গে সঙ্গে আমার থ্রোট চক্রাটি হেভি ফিল হয়। এর মানে হলো আপনাদের উপরে খুবই জটিল জটিল সমস্যা ক্রিয়েট করা আছে। তাই বর্তমান দিনে আপনি হয়তো কোনো রাস্তা দেখতে পাচ্ছেন না, আপনার রাস্তাটি মনে হচ্ছে যে বন্ধ আছে, আমি কি করব? আপনার লাইফে হুইল অফ ফরচুন 10-10-এর এনার্জি, ঈশ্বর আছেন আপনার সঙ্গে। হয়তো যে কষ্টর দিনগুলি আপনি অনুভব করছেন, আপনার পার্টনার কথা শুনছে না, পরিবারের বড়রা আপনাকে ভুল বুঝছে, ছোটরা ভুল বুঝছে, শুধুমাত্র ইউনিভার্স ছাড়া এই দুনিয়াতে কেউ আপনাকে অ্যাকসেপ্ট করতে চাইছে না। আশেপাশে পাড়া প্রতিবেশীও আপনাকে দেখলে যেন গুজগুজ ফুসফুস করছে, প্রতিবেশীদের সঙ্গেও যেন মন কেমন যেন, প্রতিবেশীরাও যেন আপনাকে দেখে চোখ ফিরিয়ে নিচ্ছে। যারা হয়তো আপনার একসময় খুবই ভালো ছিল, খুবই ভালো বন্ধুত্ব ছিল, ফ্রেন্ড সার্কেলে খুবই আপনার নাম নেওয়া হতো বারংবার, তারাই দেখবেন আপনার শত্রু হয়ে গেছে। বা আপনি যদি কোনো সময় রেন্টে থাকেন, ওখানে দেখবেন খুবই পরিমাণে মালিকের সঙ্গে খুবই অকারণে গণ্ডগোল হচ্ছে, আপনাকে রেন্ট থেকে বের করে দেওয়া হয়েছে, অন্য নতুন কোথাও শিফট করেছেন। 2 বছর আগে যদি কারোর সঙ্গে এই ঘটনাটি ঘটে থাকে, অবশ্যই এটি ব্ল্যাকিশ এনার্জির দ্বারা ক্রিয়েট করা হয়েছে। আবার দেখবেন অন্য কোথাও নতুন রেন্টে এসছেন, হয়তো ঘর ছেড়ে দেওয়ার কথা বলতে বা অন্য কিছু, বা বাড়ির যে ওনার, উনি দেখবেন আপনার সঙ্গে অকারণে প্রতিবেশীকে দিয়ে আপনার সঙ্গে একটি গণ্ডগোল বা কনফ্লিক্ট করার চেষ্টা করেছে। এখানে নিতান্ত নিজেকে 10 অফ সোর্সের এনার্জি আপনি ফিল করছেন। আপনি ভাবছেন জীবনে এত মানুষকে আমি উপকার করলাম, জীবনে না খেয়ে মানুষকে খাওয়াচ্ছি, পশুদেরকে ভালোবাসি, সব নেচারকে এত আমি খুবই ভালোবাসি। আমি সবাইকে এত ভালোবেসেও ঈশ্বরকে হয়তো কোনো সময় আপনি কমপ্লেন করছেন যে আমার পাশে কেউ নেই। আপনি সবসময় ভাববেন আমার পাশে যদি কেউ না থাকে, আপনার পাশে, আপনার সঙ্গে আপনার ইউনিভার্স আছে, আপনার অ্যানসেস্টররা আছেন, আপনার গার্ডিয়ান অ্যাঞ্জেলসরা আছেন এবং আপনার স্পিরিট গাইড। দেখবেন কারো বাড়িতে যদি কোনো পেট থাকে, সে যে হোক হতে পারে, খুবই ভালোবাসে আপনাকে, দেখলে দেখবেন নিজের সন্তানের মতো আপনার সঙ্গে আচরণ করে। উনি হচ্ছে আপনার স্পিরিট গাইড, উনি হচ্ছে, ওনার মাধ্যমে ইউনিভার্স আপনাকে গাইড করেন। ওনাকে খুবই লক্ষ্য করবেন, যত্ন করবেন, ওনাকে সেচ দিয়ে ক্লিনজ করাবেন বা ওনাকে হিলিং প্রোভাইড করবেন। আর বাড়িটিকে সবসময় বাড়িতে আপনি হিলিং দিয়ে রাখবেন। থ্যাংক ইউ সবাইকে রিডিংটি মন দিয়ে শোনার জন্য। আপনার সঙ্গে জাস্টিস হচ্ছে এবং ইউনিভার্স দেখবেন এই এনার্জি আপনার উপরে খুব তড়িৎ গতিতে দেখবেন 2 থেকে 3 মাস মধ্যে বা 15 দিনের মধ্যে আপনার বাড়িতে কোনো একজন মেল পারসন আসবেন। সে হচ্ছে খুবই ছদ্মবেশী, নাগিন বলতে পারেন, নাগ বলতে পারেন। উনি সবসময় ছোবল মারতে পছন্দ করেন, সবসময় আপনাকে
উনি সবসময় দেখবেন স্নেকের এনার্জি ক্যারি করেন। যতই ওনাকে আদর দিন, ওনাকে সম্মান করুন, ওনাকে সিংহাসনে বসিয়ে রাখুন না কেন, উনি আপনাকে ছোবল মারবেই। আপনি হয়তো প্রেয়ার্স করছেন ইউনিভার্সের কাছে আপনার মনের মানুষটিকে ফিরিয়ে দেওয়া হোক, আমাকে কাছে এনে দিক। হয়তো ইউনিভার্স চাইছে না আপনার কাছে ওনাকে ফেরাতে। কেননা ওই মানুষটি আপনার জন্য যথোপযুক্ত নয়। ওই মানুষটি আপনার বারংবার আপনার জীবনে ঘন অন্ধকার ক্রিয়েট করছেন এবং আপনার চলার পথে গাড্ডা খুঁড়ে দিচ্ছেন এবং আপনার চলার পথে কাঁটা বিছিয়ে দিচ্ছেন উনি বারংবার। তাই ওনাকে যতবার আপনি কাছে হয়তো যেতে চাইছেন, ততবার আপনাদের সঙ্গে গণ্ডগোল, ঝগড়া, মারামারি, লড়াই, আপনার নামে দুর্নাম, বদনাম এসবই হচ্ছে। দেখবেন যদি হয়ে থাকে, যদি আপনি বারংবার ওনাকে কাছে টানার চেষ্টা করছেন, অবশ্যই আপনার উপরে কোনো লাভ স্পেল করা আছে, আপনার এনার্জিটিকে শোক করা হচ্ছে তান্ত্রিকের দ্বারা, বা আপনার পার্টনার আপনার এই স্পিরিট বা স্পিরিচুয়াল এনার্জিকে আপনার কাছ থেকে খিঁচে নিচ্ছে। আপনি যদি ধ্যান, মেডিটেশন বা আপনি আপনাদের ধর্মের দেবদেবীকে খুবই শ্রদ্ধা করছেন বা ওনাদের সঙ্গে হয়তো ওনারা আপনার স্বপ্নে আসেন, স্বপ্নে আপনাকে গাইড করছেন, কথা বলছেন ওনারা আপনার সঙ্গে, এর মানে আপনি যে সে মানুষ নয়। এর মানে হলো আপনি একজন ডিভাইন চুজেন পারসন। এ কথাগুলি দরকার হলে আপনার শত্রুদের কাছে এই সকল মেসেজ কখনোই শেয়ার করবেন না। এ সকল ভিডিও আপনার শত্রুরা তাহলে জেনে যাবে যে ইউনিভার্সের দ্বারা আপনাকে গাইড করা হচ্ছে, আপনি অ্যাওয়ারনেসের রাস্তায় যাচ্ছেন। তো আপনাকে বারংবার সমস্যা ক্রিয়েট করার আবার চেষ্টা করা হবে। দেখবেন আপনার শত্রুরা যদি কোনো গোপন ফোন থাকেন, ওনাদের হিডেন মোবাইল থাকে বা ওনাদের কোনো হিডেন অ্যাকাউন্ট আছে, যে অ্যাকাউন্ট থেকে শত্রুরা তান্ত্রিকের কাছে বা শত্রুদের কাছে আপনার প্রিয়জনের কাছ থেকে টাকা নিয়েছেন, প্রচুর পরিমাণে টাকা পয়সা নিয়েছেন, ওনারা আর ফেরত দিচ্ছেন না। এখন আপনার পার্টনার থার্ড পার্টি যদি কেউ থেকে থাকে, থার্ড পার্টিকে প্রচুর টাকা দেওয়া হয়েছে, থার্ড পার্টিকে ওনার ফিউচার সিকিউর করে দিয়েছেন। তো দেখবেন এই সকল যে ফিউচারের জন্য থার্ড পার্টি যে পয়সাগুলি আপনার কাছ থেকে মানে আপনার অজান্তে নিয়ে নিয়েছে, এগুলি থার্ড পার্টি রাখতে পারবেন না। এগুলির উপরে ডিভাইন ইন্টারভেনশন হবেই। এর মানে হলো দেখবেন ইউনিভার্স এই টাকাগুলিকে কিভাবে ওনাদের হাত থেকে জলের মতো, যেমন জোয়ারে নদীতে, যেমন সমুদ্রে জোয়ারে হয়, নদীতে জোয়ার হয় ও ভাটাও হয়, যেমন জোয়ারে এসছিল আবার ভাটায় সব কিছু টেনে নিয়ে চলে যাবে। কোনো কিছু আর আপনাদের হেটার্সদের আপনাদের যে হেটার্স আছেন বা হিডেন এনিমি আছেন, ওনাদের জীবনে কিছুই থাকবে না। ওনারা দেখবেন ১ টাকা, ২ টাকা, ৫ টাকা কয়েনগুলো খুঁজছে। যেমন আমরা ছোটোবেলা একটা কয়েন দেখলে খুবই আনন্দে সেটিকে যত্ন করে বারবার দেখতাম, আবার বারবার লুকিয়ে রেখে দিতাম। এই যেমন আমরা ছোটোবেলা করতাম, সেগুলো এখন আপনার হেটার্সদের জীবনে এমন ঘোর অমাবস্যা নেমে আসবে, যা দেখবেন আপনার কাছে ওরা হাত জড়ো করে ক্ষমা চাইছে। আপনি যদি বাই বার্থ হিলার হয়ে থাকেন বা আপনারা কোনো স্পিরিচুয়াল পাথে আছেন, মানুষকে হিলিং প্রোভাইড করছেন বা মানুষকে আলোর পথে নিয়ে আসছেন, তো অবশ্যই এই হেটার্সরা আপনাদের কাছে হিলিং নেওয়ার চেষ্টা করবে। ইউনিভার্সের তরফ থেকে আপনাকে বারণ করা হচ্ছে, একাধিকবার বলা হচ্ছে এনাদের উপরে কোনো প্রকার হিলিং কাজ করবে না। যদি আপনি নিজের আপনজন ভেবে ওনাদেরকে হিলিং করান, তো অবশ্যই এনাদের পাপ কর্মগুলি আপনাকে ভোগ করতে হবে। তার এই কারণে আপনাকে সাবধান করা হচ্ছে, হেটার্সদেরকে কোনো প্রকার হিলিং প্রোভাইড করা যাবে না। এনারা কার্মিক, এনাদের কর্মের শুদ্ধির মাধ্যমে এনাদের ব্যালেন্স হবে, সেটি আপনাকে ভাবতে হবে না। আপনি আপনার ভবিষ্যৎ নিয়ে ভাবুন, ফিউচার নিয়ে ভাবুন, কিভাবে কেরিয়ারে গ্রো করবেন, কিভাবে এই এনার্জিগুলিকে ব্যাকফায়ার করে জীবনে নতুন আলোর পথে এগিয়ে যাবেন, কিভাবে নিজের ফিউচারকে গ্রোথ আনবেন, সেটাই ভাবুন। এখন আপনার
আপনার বাড়িতে যদি কোনো পেট থাকে তো ওনাকে বারংবার বলা হচ্ছে ওনাকে খুব পরিমাণে লক্ষ্য রাখবেন, সাবধানে রাখবেন। ওনাকে হিলিং প্রোভাইড করবেন। পুজো যদি করেন বা মেডিটেশন করেন, ওনার জন্য মঙ্গল কামনা চাইবেন। আপনার উপরে যা যদি আপনাদের বাড়িতে কারুর বাড়িতে যদি না থাকে কোনো পেট থাকে তো অবশ্যই কালো বিড়াল বা কালো কুকুর আপনারা এখন ছোট্ট থেকে পোষার চেষ্টা করুন এবং এই এনার্জিগুলি এনারা আপনাদের অরা থেকে শোক করে ব্যাকফায়ার করে দেয়। তাই আপনাদেরকে আজকের একটা নতুন গাইডেন্স দেওয়া হলো যে বাড়িতে যদি কোনো কালো ধরনের পশু পুষতে পারেন অবশ্যই এনার্জিগুলিকে ব্যাকফায়ার হবে, আপনি আনন্দে থাকবেন। এই দুর্দিন থেকে সুদিনের রাস্তা দেখতে পাবেন। যদি আপনাদের কারোর হিলিংয়ের প্রয়োজন হয় তো অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। অবশ্যই হিলিং প্রোভাইড করা হয় 21 ডেজের, 49 ডেজের। তারপর থেকে দেখবেন জীবনে কতটি আলোর রাস্তায় চলে এসছেন। আর হেটার্সরা যেসব তান্ত্রিকের দ্বারা আপনাদের উপরে এইসব ক্রিয়াকলাপ হয়েছে, এই সকল তান্ত্রিক আপনার অরা থেকে দূরে ভাগছে, ছুটে পালাচ্ছে, আপনার নাম ধরতে গেলেই ভয় পাচ্ছে। আপনার হেটার্সরা আপনার দিকে চোখে চোখ তুলে আর তাকাতে পারছে না। এখন থেকেই তো হেটার্স আপনাদেরকে খুবই ভয় পায়। আপনার এত তেজ এনার্জি, আপনার লায়নের এনার্জি দেখে ওরা ভয় পায়, আপনার চোখে চোখ মিলিয়ে কথা বলে না। এটি আপনি সবসময় লক্ষ্য করবেন। আপনার হেটার্সরা আপনার চোখে চোখ রাখে না, সাইডে করে নেয়, চোখকে দূরে সরিয়ে রেখে কথা বলে। এর মানে অবশ্যই এরা হচ্ছে আপনার গোপন শত্রু, যারা খুব সুন্দরভাবে আপনাদের জীবনে একটি ইতিহাস রচনা করছেন আপনাকে আগে নিয়ে যাওয়ার জন্য। এরা আপনার যদি আজকে হেটার্স হয়ে থাকে, এরা হচ্ছে আপনার আগের ভবিষ্যতের সিঁড়ি হচ্ছে। আপনি স্বর্গের সিঁড়িতে প্রত্যেক দিন, প্রত্যেক মাস, প্রত্যেক বছর দেখবেন এক পাউচি করে উপরে উঠছেন। আপনার গ্রোথ হচ্ছে। যত আপনি আপনার ফিউচারে গ্রোথ করছেন বা আপনার কেরিয়ারে গ্রোথ করছেন ততই দেখবেন এনাদের এনার্জি আপনার কাছ থেকে দূরে যাচ্ছে, এরা তত ক্ষীণ হয়ে যাচ্ছে। আপনাদেরকে গাইডেন্স দেওয়া হচ্ছে যে সবসময় হাজব্যান্ড যদি কোনো নেগেটিভ আচরণ করে অবশ্যই ওনাকে ফিরিয়ে আনার চেষ্টা না করে ওনার কথা কম ভাবার চেষ্টা করুন। আপনি কিভাবে গ্রোথ করবেন, বাচ্চাদের কিভাবে গ্রোথে নিয়ে আসবেন, আপনার কেরিয়ার কিভাবে গ্রোথ হবে সেটাই ভাবুন। এদের কথা ভাবার জন্য ইউনিভার্স আছেন। আপনাকে এতবার ভাবতে হবে না। যত ভাববেন তত রাস্তা খুঁজে পাবেন না, তত আপনার উপরে কালীক্রিয়া তন্ত্রক্রিয়া হতেই থাকবে। আপনি যত তাড়াতাড়ি এনাদের উপর থেকে এনার্জি তুলে নেবেন তত তাড়াতাড়ি আপনার কেরিয়ার, আপনার ফিউচার ব্রাইট হবে এবং আপনি আনন্দে জীবনযাপন করবেন। আপনার উপরে ইউনিভার্সের খুবই ব্লেসিংস আছে, যা হেটার্সরা আপনাকে চারিদিক থেকে যত শত্রু দিয়ে ঘিরে রাখুক না কেন কখনোই আপনাকে ডাউনফল এনার্জিতে আনতে পারবে না। হয়তো আপনাকে ক্ষণিকের জন্য একটু আপনার রাস্তাটা কঠিন করে দেয়, সে কঠিন রাস্তা আপনাকে সবসময় ইউনিভার্স দেখবেন আপনাকে বাচ্চার মতো তুলে ধরে রেখেছেন। যেমন আমরা বাবা মা আমাদের বাচ্চাদেরকে, বেবিদেরকে সেভ করে রাখি, সবসময় বিপদের হাত থেকে রক্ষা করি, সেভাবেই আমরাও ইউনিভার্সের সন্তান, যারা আমরা সৎ পথে থাকি, আমরা ভালো মানুষের চিন্তা করি, কখনো অসৎ চিন্তা করি না, কখনো কাউকে হার্ম করার চেষ্টা করি না। অবশ্যই আমাদের অ্যানসিস্টার, আমাদের গুরুজি, আমাদের অ্যাঞ্জেলস, আমাদের ইউনিভার্স, আমাদের আরাধ্য দেবদেবী, আমাদের হনুমানজি আমাদেরকে সেভ করে রেখেছেন। তো জীবনের চলার পথে অনেক উতার চড়াও আসে, অনেক কঠিন রাস্তা আসে, অনেক হার্ডেলস আমাদের পেরোতে হয়। তা বলে কি জীবনের রাস্তা অবরুদ্ধ হয়ে যায়? কখনো হয় না। ভয় না পেয়ে জীবনে একা পৃথিবীতে আমরা এসেছি, একা আমাদের লড়াই করতে হবে আর একাই নিজেকে একা ভেবে নিজেকে এগিয়ে যেতে হবে। এই যারা শত্রুতা আজকের আপনাকে আপনার পিছনে এত তন্ত্রক্রিয়া করছেন, এত পয়সা ব্যয় করছেন,
দেখবেন এনারা একদিন পয়সার জন্য আপনার কাছে লালায়িত হচ্ছে, আপনার কাছে হাত জোড়ো করে চাইছে, আপনার কাছে আপনার অরাতে থাকার জন্য পাগলের মতো কান্না করছে, আপনার সঙ্গে কথা বলার জন্য আপনার কাছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে হচ্ছে। এটাই হলো এনাদের জাস্টিস। আর এই জাস্টিস খুব তাড়াতাড়ি হচ্ছে, এখন তো হচ্ছে ওনাদের সঙ্গে, যা আপনি জানেন না, আপনার কাছ থেকে লুকিয়ে রাখা আছে, এগুলি ওনাদের সঙ্গে হচ্ছে। আপনার শত্রুদের মধ্যে অনেকে জেল হাজতও হয়েছে, যেটা হয়তো আপনার কাছে হিডেন রাখা আছে, আপনি জানেন না। আপনার কাছে অনেক কথাই হিডেন রাখা আছে। যখন এই সত্যিগুলি রিভিল হবে, ইউনিভার্স রিভিল করবে, তখন আপনি মাথায় হাত দিয়ে বসবেন। আপনাকে হিলিং করার জন্য, আপনার অরাকে আরও বুস্ট করার জন্য এই মেসেজগুলি হয়তো আপনাদের ফিডে আসছে, আপনাদের সচেতন করার জন্য। ইউনিভার্সের তরফ থেকে এটি একটি মার্গদর্শন হিসাবে নেবেন। অবশ্যই সকলে ভালো থাকবেন, সবাই হ্যাপি থাকবেন, পজিটিভিটি স্প্রেড করবেন, পজিটিভিটি অ্যাট্রাক্ট করবেন, খুবই আনন্দে থাকবেন। যে যে গান শুনতে ভালো লাগে আপনারা শুনবেন, আপনারা যা খাবার খেতে ভালো লাগে খাবেন, যা মন খুশি তাই করবেন। অবশ্যই নিজের এনার্জিকে হিলড রাখবেন আর সবসময় আনন্দে থাকবেন। কখনও নেগেটিভ এনার্জিতে, লো এনার্জিতে, মন খারাপের এনার্জিতে থাকবেন না, তাহলে শত্রুদের বারংবার আপনার উপরে আঘাত করতে সুবিধা হবে। এই জন্য ইউনিভার্স থেকে গাইড করা হচ্ছে যে সবসময় আনন্দে থাকুন, হেসে থাকুন, বাচ্চাদের সঙ্গে খেলুন, প্রকৃতির সঙ্গে মিশুন। থ্যাংক ইউ সবাইকে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা আদিশক্তি, মহাদেবের জয় হোক, হর হর মহাদেব। সকলে কমেন্ট করবেন হর হর মহাদেব। 1111 555 আজকের এনার্জিতে এসছে 555। আপনারা যদি কেউ দেখে থাকেন অবশ্যই আমার কমেন্টে 555 বলে কমেন্ট করে যাবেন। সবাইকে অনেক অনেক শুভকামনা রইল। নেক্সট রিডিংটি আবার আসবে, তার জন্য অপেক্ষা করবেন। আর সকলে এত ভালো ভালো কমেন্ট করার জন্য সবাইকে অনেক অনেক শুভকামনা, অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ডিভাইন লাভ আপনাদের জন্য। সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, খুবই খুশি থাকুন, সবাই অনেক ভালো থাকুন। থ্যাংক ইউ সবাইকে।